হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর 1:30 আর আমি সবে স্কুল থেকে এসে স্নান ধান করে রুমে এসেছি। দেখো এখন একটু রেডি হতে লেগেছি, হালকা একটু রেডি হব, কারণ হলো গিয়ে ছেলের স্কুল ছুটির টাইম হয়ে গেছে। 1:30 বাজলেই ওর মানে স্কুল ছুটি হবে। তো আমি স্নান ধান করে এসে এখন রেডি হচ্ছিলাম আর ভাবলাম চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি, কারণ আজকের ব্লগে স্পেশাল কিছু আছে, তার জন্যই ব্লগটা স্টার্ট করছি। তো স্পেশাল বলতে আজকে, তো বন্ধুরা আজকের ব্লগে স্পেশাল কিছু আছে। স্পেশাল বলতে আজকে হলো গিয়ে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাব। তো জানি না কখন রেডি হব, এখন তো 1:30 বেজে গেছে, এখনও রেডি হতে পারিনি, কারণ ছেলেকে যাব স্কুলে আনতে। তো বুঝতেই পারছো সাজগোজ করে দেওয়ার ছেলেকে আনতে যেতে পারবো না। তো তার জন্যই আগে ছেলেকে আনবো, তারপর সাজুগুজু করব। আর এখানে সাজুগুজু করার জন্য শাড়িও বেছে নিয়েছি, যাতে যাতে একটু ঝামেলা না হয়, কারণ ছেলেও আসবে, বুঝতেই পারছো একটু ঝামেলা হয়ে যাবে। তো তার জন্য শাড়িটা বের করে রেখেছি, কোন শাড়িটা পরবো, তাছাড়া জুয়েলারি কী পরবো সেগুলোও মোটামুটি বের করে রেখে দিয়েছি। তো এখন ঝটপট একটু রেডি হয়ে হালকা ফুলকাভাবে যাচ্ছি ছেলেকে আনতে। আর তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই সাথে থাকো, তাহলেই দেখতে পারবে যে কোথায় আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি। আর নতুন বউকে আজকে দেখাবো। তোমরা আমার ব্লগে দেখেছিলে ঘট ভরা, দেখেছিলে, তাছাড়া অধিবেশ দেখেছিলে। তো আজকে দেখাবো ওদের বউ ভাত। বিয়েতে তো আমি যাইনি, তার জন্য বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তো চলো সাথে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো আজকে বিয়ে বাড়িতে যাবো বলে এই শাড়িটা বের করেছি। এসব শাড়িগুলো তো সচরাচর পরাই হয় না, এগুলো মানে হেভি ওয়েটের শাড়ি। তো তার জন্য আজকে বিয়ে বাড়ি আছে, ভাবলাম সেই শাড়িটা কবে কিনেছিলাম, একবার না দুবার পরেছিলাম, তো আজকে আবার পরবো। এখানে বের করে রেখেছি দেখো। তো বন্ধুরা এই যে দেখো সাজুগুজু করে এখানে রেডি হয়ে গেছি, আর এই যে শাড়িটা নিয়েছিলাম এটা পরে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে কে কে যাচ্ছি, আমি, ত্রিশু আর মা। তো চলো এখন চলে এসেছি, এই যে দেখো। আর এসেই সবার প্রথমে বউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে সেরকম একটা ভিড় ছিল না, তাই ভাবলাম চলো এসে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো বউ আর পাশে এই হলো বর, দেখো দেখিয়ে দিলাম। তো এখানে আমরা কিছুটা মানে সময় একটু দাঁড়িয়েছিলাম আর কি, কারণ বিয়েবাড়িতে এসেছি ছবি নেব না। তো এখানে দেখো সবার প্রথম মা গিয়ে দাঁড়িয়ে পড়লো ছবি নেওয়ার জন্য। তো চলো একটু ছবি টবি তুলে নিই, তারপর আমরা খেতে চলে যাব, কারণ এখানে আজকে প্রচুর লোকের আয়োজন, তো ভিড়ও প্রচুর হচ্ছিল তার জন্য। আর পুরো ভিউটা একটু শেয়ার করার পর এখানে দেখো চলে এসেছি খেতে। আর আমার ছেলের মুড অফ হয়ে গেছে, কারণ ও কোথাও গেলেই ওর মুডের এই 12টা বেজে যায়। তারপর খেয়ে দিয়ে এসে আবার একটু দেখো এখানে মানে বসেছিলাম আর কি, বউ দেখছিলাম, লোকজন দেখছিলাম, কত লোকজন আসছিল। তো আমি, মা, ত্রিশু আমরা তিনজনেই এখানে একটু বসে পড়েছিলাম, বসে একটু দেখছিলাম আর কি বিয়েবাড়ির আনন্দটা। অনেক লোকজন আসছিল যাচ্ছিল এরকম আর কি। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সুন্দর মিউজিক বাজছিল, কিন্তু সেটা আমাকে স্কিপ করতেই হয়েছে, কারণ নয়তো ইউটিউব কখন আমাকে আবার কোন কমিউনিটি গাইডলাইন ধরিয়ে দেবে। তো সেটার জন্যই আর কি এত সুন্দর মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না। তো দেখো যাওয়ার আগে আবার একটু উপরের জায়গাটা আমার কাছে এত সুন্দর লেগেছিল, তার জন্য এটা আবার একটু ভিডিও করে নিলাম। আর এখানে একটু কিন্তু আমি বিয়েবাড়িটার একটু রিলস টিলসও বানিয়েছিলাম। আমি নিজে রিলস বানাতে পারিনি, কারণ প্রচুর লোক ছিল। তো এত লোকের মাঝখানে দাঁড়িয়ে রিলস বানানো তো আমার পক্ষে অসম্ভব, তার জন্য রিলস বানাতে পারিনি। কিন্তু এমনিতেই বউকে দিয়ে বিয়েবাড়ি দেখিয়ে রিলস বানিয়েছি। তারপর দেখো এখানে আমরা এখন বাড়ি চলে আসব, তার পথেই এখানে ফুচকার দোকান বসেছে, জুস বসেছিল, পান বসেছিল। তো জুস তো খেয়েছিলাম বসে, সেটা আর শেয়ার করিনি, কিন্তু আসার পথে মা বলল চল এখানে ফুচকার দোকান বসেছে, একটু ফুচকা খেয়ে নে। তো এখানে দেখো আমরা এখন দাঁড়িয়ে পড়েছিলাম। ফুচকা আমার খাওয়া শেষ হয়ে গেছিলো, এখন মা কোনোদিনও নাকি খায়নি, তো মাও একটু ট্রাই করছিল আর কি। মাকে বলছিলাম যে তুমি একটু ট্রাই করে দেখো খেতে কেমন। তো আমার কথা শুনে দেখো মাও এখানে ফুচকা নিচ্ছিল। আর ফুচকা টুচকা খেয়ে আমরা এখন চলে যাব বাড়িতে। আর বিয়ে বাড়িটা তো আমাদের বাড়ি থেকে সে একটা বেশি দূরে নয়, আমাদের পাড়াতেই, মানে আমাদের বাড়ির পাশেই বিয়ে। তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর চেঞ্জ করে নিলাম। এখন দেখো এখন যাচ্ছি হলো ডিম বসাবো, এই যে দেখো। তো ডিম নিয়ে যাচ্ছি, এখন ডিম উমে দেব। এই যে এখানে দেখো খাঁচাটা রেডি করে নিয়েছি।
তো এটাতে দেব। তো বন্ধুরা এই যে দেখো রাতের বেলা আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে জাস্ট চলে এসেছি, আর জানালাটা এখনও লাগাইনি দেখো, কারণ এই জানালাটা দিয়ে ভালোই হাওয়া দিচ্ছিল আর কি। পর্দাটার জন্য হাওয়াটা আসছিল না এতক্ষণ, আমার জানালাটা খোলা রেখেছিলাম সে হাওয়ার জন্যই, কিন্তু পর্দাটার কথা আর মনে নেই। তো দেখো, আর দিশু এখন খেয়ে এসে এখানে আর্ট করছে, এই যে ও আর্ট করছে, আর আমি একটু পড়ে যেতাম এখন দেখো, আর আমি একটু বসেছি এখন ভিডিও এডিট করব। ঠিক আছে, চলো জানালাটা লাগিয়ে নিচ্ছি, কারণ রাত্র অনেকটাই হয়ে গেছে। আর আজকে আমাদের রাতের বেলা রান্নাবান্না সেরকম কিছু হয়নি। সকালবেলা আজকে কী রান্না করেছি সেটা দিয়েই আজকে রাতের বেলা খাবার হয়ে গেছে, কারণ সবাই তো নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসেছে, তারপর জাস্ট একটু একটু করে খেয়েছি, মানে এক করেই খেয়েছি রাত্রিবেলা। তো এখন খেয়ে দিয়ে কিচেন গুছিয়ে চলে এসেছি, আর ভাবলাম চলো ব্লগটাকে শেষ করি। আর বন্ধু এদিকে চিৎকার করতে করতে দেখো কী করছে, আর ভাবলাম ব্লগটাকে এখানেই শেষ করি। তো কালকে চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।